নমস্কার, জীবনের আলো অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। বাড়িতে দেখবেন প্রত্যেক দিনই আমাদের রান্না হয় এবং কোনো একটা রেসিপিতে যদি অনেকটা বেশি লবণ পড়ে যায় তখন দেখবেন যে রান্নাটা একেবারে তেতো হয়ে যায়। আবার যদি একদম আপনি লবণ দিতে ভুলে যান তাহলে খাবারটা একেবারে ফ্যাকাশে হয়ে যায়। ঈশ্বর আমাদের প্রত্যেকের জন্য জন্মছক তৈরি করে দিয়েছেন, কিন্তু সেই জন্মছকে যদি কোনো খারাপ দোষ বা যোগ থাকে তাহলে কিন্তু আমাদের জন্মছকটাও ওরকম তেতো বা ফ্যাকাশে হয়ে যেতে পারে। তাই কি করতে হবে? সবার আগে পড়াতে হবে আপনার জন্মছকটাকে একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে। কেমন আপনার জন্মছক, কোনো গ্রহ দোষ নেই তো? যদি আগাম আপনি জেনে যেতে পারেন, একেবারে বলছি আপনার সন্তানের অল্প বয়স থেকেই যদি আপনি জেনে যেতে পারেন, তাহলে কিন্তু আপনার হাতে সেই পাওয়ারটা থাকবে যে সেটাকে বুঝে শুনে তার প্রত্যেকটা পদক্ষেপে আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন। আর এটা আপনাকে কে জানাতে পারবে? আপনি নিজে জানতে পারবেন না, আমিও আপনাকে হেল্প করতে পারবো না, কারণ আমরা কেউ এক্সপার্ট নই। বিষয়টায়, সাবজেক্টটায় যে মানুষটি এক্সপার্ট অবশ্যই সেই মানুষটির কাছ থেকেই জানবো। জেনে নিতে হবে সেই মানুষটির কাছ থেকে যে মানুষটি বিষয়টি নিয়ে সত্যি পড়াশোনাটা করেন। পড়াশোনার না দাদা সত্যি খুব দাম রয়েছে। আজকে আমরা আলোচনা করব সেই অভিজ্ঞ শিক্ষিত মানুষটির সঙ্গে। এরকম একটি যোগ নিয়ে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন পিএইচডি ইন অ্যাস্ট্রো, বাস্তুবিদ, হস্তরেখাবিদ, স্পিরিচুয়াল গাইড, জ্যোতিষবিদ ডক্টর গৌতম শাস্ত্রী। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। হ্যাঁ, নমস্কার সকলকে, আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, এই আমাদের ক্ষেত্রে আমি বারবার বলে থাকি যে 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আমরা কিন্তু আমাদের জীবনযাপন চালনা করি। সেক্ষেত্রে কোথাও বাধা, কোথাও স্মুথলি হয়তো চলছে, কোথাও আপনি সাকসেস পাচ্ছেন, কোথাও পাচ্ছেন না। এই যে সাকসেস পাওয়া প্রত্যেকের জীবনে কিন্তু এটা সবাই চায় যে আমি সাকসেস পাবো, আমার জীবনে একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো বা পৌঁছাবো। কিন্তু ঘটনাচক্রে আমাদের এই যে ঈশ্বর সেইভাবেই পাঠিয়েছে, কোথাও না কোথাও আপনার জায়গাটাকে একটু ডিস্টার্ব থাকবে, কারণ আপনি ঈশ্বরের শরণাপন্ন তাহলে হতে পারবেন। কারণ আপনার মধ্যে সব দিলে আপনার মধ্যে জেদ, আপনার মধ্যে অহংকার, সবগুলো কিন্তু তৈরি হয়ে যাবে। অর্থাৎ অহংকার, জেদ মানুষের বলা হয় না যে পতনের কারণ, এবং সেই জায়গাটা যাতে না হয় সেই জন্য আপনার মধ্যে কিছুটা কম, কিছুটা ঘাটতি দিয়েই পাঠায় ঈশ্বর, যাতে আপনি ঈশ্বরকেও কোনো সময় ভুলে না বোঝেন বা ভুলে না যান। সেই জন্য ঈশ্বরের শরণাপন্ন আমরা প্রত্যেকে হয়ে থাকি। সুতরাং এই যে জায়গাগুলো, আমি আজকের যেটা আলোচনা বিষয়, যেটা এই যে বলা হচ্ছে যে কিছু অশুভ যোগ আমাদের জীবনকে কতটা দুর্বিষহ জায়গায় তৈরি করতে পারে, কতটা ভালো জায়গায় নিয়ে আসতে পারে, সেইটা নিয়ে কিন্তু আজকের আলোচনা থাকবে। প্রথম অবস্থায় যে যোগটা ভীষণ, এটা যেমন ভালো সেটা তেমনটাই খারাপ। কি না? সাধু সর্প যোগ। অনেকে নাম শুনেছেন, সাধু সর্প যোগের নাম শুনেছেন, কিন্তু সাধু সর্প যোগের প্রভাবে একটা জাতক জাতিকার শুভত্ব জায়গাও যেমন তৈরি হয়, কিন্তু অশুভত্বর জায়গাটা অনেক গুণ বেড়ে যায়। প্রথম অবস্থায় এই সাধু সর্প যোগ কী কারণে হয় আমাদের এটা জানার প্রয়োজন। কারণ দুটো কিন্তু এখানে বলবো দুটোর গ্রহের কানেকশান। একটা হচ্ছে শনি গ্রহ, যাকে সাধু বলে আখ্যা দেওয়া হয়েছে, আর সর্প বলে এখানে যেটা কেতুকে কানেক্ট হয়েছে। অর্থাৎ এই শনি এবং কেতু গ্রহ যদি এরা কনজাংশন, অর্থাৎ কনজাংশন কখন বলা হয়? যখন 7 ডিগ্রির মধ্যে কোনো গ্রহ অবস্থান করে সেটাকে কনজাংশন বলা হয়। অর্থাৎ এই দুটো গ্রহ যখন কনজাংশন জায়গায় অবস্থান করে তখন কিন্তু সেই জাতক জাতিকার এই সাধু সর্প যোগটা তৈরি হয়। এবার কোনভাবে গিয়ে অবস্থান করছে এই দোষটা বা এই যোগটা, সেটার ওপর ডিপেন্ড করবে সেই জাতক জাতিকার ক্ষেত্রে কতটা খারাপ প্রভাব আসতে পারে, কতটা ভালো প্রভাব আসতে পারে। আমি প্রথমে কয়েকটা পয়েন্ট বলি যেটা ভালো আছে। সাধু সর্প যোগ হলে যদি কোনো জাতক জাতিকার নবমভাবে সাধু সর্প যোগ তৈরি হয়, বা নেটাল চার্টের যদি দ্বাদশভাবে সাধু সর্প যোগ তৈরি হয়, তাহলে সেই সকল জাতক জাতিকা দেখবেন যে আধ্যাত্মিক জায়গাটা দারুণ প্রভাব বিস্তার করে এবং সে জীবনে সাকসেস পায় আধ্যাত্মিক লাইন নিয়ে গিয়ে। এবং দেখবেন তার মধ্যে অনেক অজানা রহস্য, সেগুলো কিন্তু উদ্ঘাটন করতে সম্ভব হয় তার ক্ষেত্রে। এবং এই কানেকশানটা, এগুলো অনেকটা তার ক্ষেত্রে পজিটিভ জায়গা দেয়। কিন্তু অন্যান্য জায়গায় যেগুলো তৈরি হয়, যেগুলো অনেকটাই খারাপ, এবং খারাপগুলো অবশ্যই বলবো, এবং এখান থেকে বেরিয়ে আসার জন্য কি করণীয় আছে
সেটাও আপনাদেরকে কিন্তু লাস্টে জানাবো। একদম আমরা এই সাধু সর্প যোগ নিয়ে আজকে আমরা আলোচনা করব, মানে যেখানে মূলত কিন্তু শনি এবং কেতুর অবস্থান রয়েছে। কি করছে এই যোগ আপনার জন্য? তবে তার আগে কে আছেন? নমস্কার। হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি জয়দেব বলছি, বাঁকুড়া থেকে। কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে। ডেট অফ বার্থ? একটা বার 5ই নভেম্বর 5ই নভেম্বর 2009, 2009। টাইম? টাইম বেলা 1টা, বেলা 1টা। জন্মস্থান? জন্মস্থান বাঁকুড়া। বাঁকুড়া। আচ্ছা, বেশ। আপনি এখন বাঁকুড়ার থেকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, বাঁকুড়া থেকে। বাঁকুড়ার থেকে বলছেন। কার বিষয় এটা? কার কার জন্মছক? আমার মেয়ে, আমার মেয়ে। আপনার মেয়ের মেয়ের নাম কি মেয়ের বললেন? নামটা বলুন তবে। মেয়ের নাম দীপিকা। আচ্ছা, বিথিকা। হ্যাঁ দেখুন, বিথিকার লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন, বৃষ রাশি, আর রোহিণী নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম। জানা আছে এটা? হ্যাঁ হ্যাঁ। এই রোহিণী নক্ষত্রে জন্ম, চন্দ্রের এই যে 27টা নক্ষত্র বলা হয়, এই 27টা নক্ষত্রের মধ্যে রোহিণী নক্ষত্রে চন্দ্র তুম্বস্থ হয় এবং এখানে খুব পাওয়ার ওর চন্দ্রের থাকে। এই সেই জন্য দেখবেন মেয়ের ক্ষেত্রে মন মানসিকতার জায়গা নো ডাউট খুব ভালো, সবার সঙ্গে মিশতে পছন্দ করে এবং মানুষকে কিন্তু দান ধ্যান বা এবং উপকার করতে সব সময় আগ্রহী হয়, বুঝলেন এই মেয়ে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, বেশ। এই জায়গাটা রয়েছে, কিন্তু মেয়ের ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে পড়াশোনার জায়গা, পড়াশোনার জায়গায় কিন্তু কিছু সমস্যা রয়েছে কেমন, এবং শরীর স্বাস্থ্য নিয়েও মাঝে মাঝে ভুগবে। এখানে কানেকশন রয়েছে, কেন বললাম? কারণ এখানে তৃতীয়পতি, এই যে তৃতীয়পতি অবস্থান করছে ষষ্ঠভাবে, নিচস্থ অবস্থান করছে এবং কেতুযুক্ত, কেমন? হ্যাঁ তৃতীয়পতি ষষ্ঠভাবে কেতুযুক্ত কানেকশন পড়ছে এবং এখানে নিচস্থ হয়ে গেছে, সেই জন্য শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মাঝে ভুগবে এবং অলসতা ওর মধ্যে একটা সম্ভাবনা দেবে। অলসতার কারণ একটা কিন্তু সমস্যা তৈরি হবে এবং কোনো কোনো সময় দেখবেন গুরুস্থানীয় যারা আছে তাদের সঙ্গে অ্যাডজাস্ট হবে না। না, না, হয় না, আচ্ছা, হয় না। হয় না। তাহলে যে কটা কথা বললেন দাদা, সব কটা কথা মিললো তো? হ্যাঁ সব কটা কথা মিললো, বেশ। আপনার এই ক্ষেত্রে এইগুলোর প্রতিকার করিয়ে নেবেন। এখন বয়স কম, আগামী দিনে কিন্তু আরও সমস্যাটা আরও জড়িয়ে যাবে, কেমন? হ্যাঁ। বেশ দিদি ভাই, শুনতে থাকুন, তবে সঙ্গে থাকুন আপনি। আসলে এই যে কথাটা গৌতমদা বললেন যে এখন বয়স কম, তো এখনই একটু প্রতিকার প্রতিবিধান বা একটু একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে একটু দেখিয়ে নেবেন। এটা শুধুমাত্র কিন্তু ওনার জন্য এই কথাটা ছিল না, এটা আমাদের প্রত্যেকের জন্য। যে কোনো সমস্যায় যদি প্রথম প্রথম ডক্টরের কাছেও যান না, ডক্টর বলবেন যে অল্প মেডিসিন খেলে ভালো হয়ে যাবেন। যত রোগটাকে আপনি পুষে রাখবেন তত কিন্তু সেটা জটিল কঠিন হবে। আমার মনে হয় ঠিক কোন বয়সে দাদা, ঠিক আমাদের বাচ্চাদের নিয়ে আপনাদের মতন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেওয়া উচিত? অ্যাকচুয়ালি 6 বছর বয়স যেই ক্রস করবে তারপরের থেকে তাকে মানে সেইভাবে গাইড করা প্রয়োজন। অর্থাৎ অ্যাস্ট্রোলজিক্যাল যে কোনো প্রতিকার যেগুলো দেয়া যাবে না ঠিক আছে, 12 বছর বয়স পরে দেওয়া যায়, 6 বছর বয়সের পরেও কিছু কিছু প্রতিকার ধারণ করানো যায়, কিন্তু 12 বছর বয়সের পর গিয়ে অন্যান্য যে প্রতিকার যেগুলো ইম্পর্টেন্ট লাইফে সেইগুলো প্রতিকার প্রতিবিধান সম্ভব হয়, কিন্তু 6 বছরের আগে। অর্থাৎ আমরা বারবার বলে থাকি, এইগুলো একটু বোঝার ব্যাপার রয়েছে। 12 বছর বয়স না হলে সেই জাতক জাতিকার ওপর যে নেগেটিভ এনার্জি বা নেগেটিভ প্রভাব কাজ করবে সবটা তার বাবা মায়ের ওপর কিন্তু এফেক্ট হবে। সেই জন্য 12 বছরের আগে যদি কারোর দেখা যাচ্ছে শনির সাড়ে সাতি বা শনির ঢাইয়া বা এই ধরনের শনির দশা বা এই ধরনের কোনো রকমের সমস্যার মধ্যে সেই জাতক বা জাতিকা চলে, তাহলে জানবেন তার টোটাল এফেক্টটা তার বাবা মায়ের ওপর যাবে। সেই জন্য একটা জাতক জাতিকা দেখা গেলো বয়স তার 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, সেই সময় তার যেটা করণীয়, তার জন্য তার মা, অর্থাৎ এই যে তার জন্য সন্তানের জন্য মা এখানে করলে পারে তার সমস্যাগুলোর রিকভারি হয়। বেশ, কিন্তু আমরা 6 বছরেই বাচ্চাকে নিয়ে আসতে পারি, প্রতিকার প্রতিবিধান 12 বছর পর আপনি চাইলে দিতেই পারেন। কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি কলকাতা থেকে বলছি। কলকাতা থেকে বলছেন, বলুন কি সমস্যা, মানে কার সম্বন্ধে জানবেন? সমস্যা বলতে হবে না, কার সম্বন্ধে জানবেন? জানবো, হ্যাঁ, এর সম্বন্ধে জানবো। ডেট অফ বার্থ? আমার হচ্ছে জানুয়ারি 2 তারিখ 1998, মানে 2/1/1998। আচ্ছা, টাইম? দুপুর 3:10 PM। জন্মস্থান? কলকাতা। কলকাতা। আর তোমার নামটা কি বললে? আমার নাম সুজিত দাস। সুজিত দাস। বেশ, সুজিত দাস কোথা থেকে বলছে? কলকাতা থেকে।
কলকাতাটা তো অনেক বড় একটা সিটি, কলকাতার ঠিক কোথা থেকে ফোন করছো? ঠাকুরিয়া থেকে। ঢাকুরিয়া থেকে। আচ্ছা, এখানে যে কানেকশনগুলো পাচ্ছে, লগ্ন বিশ্বলগ্ন কুম্ভ রাশি আর ধনিষ্ঠা নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম, জানা আছে এটা? হ্যাঁ হ্যাঁ, জানা আছে। ধনিষ্ঠা নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম এই জাতকের ক্ষেত্রে মানসিক অর্থাৎ যেটাকে বলা হয় মেন্টাল ডিপ্রেশন ভীষণ রয়েছে বর্তমানে, এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও সমস্যার জায়গা রয়েছে। মায়ের শরীর স্বাস্থ্য ভালো নেই, কেমন আচ্ছা। কোনো ক্রনিক ডিজিজে ভুগতে পারেন তিনি, এবং তার সঙ্গে সঙ্গে বর্তমানে ওর ক্ষেত্রে কিন্তু ভীষণ মেন্টাল ডিপ্রেশন কাজ করছে, হওয়া কাজে বাধা তৈরি হবে, এবং দেখা যাচ্ছে যে কোনো সময় মনে হবে কিচ্ছু ভালো লাগছে না, একা একা থাকতে চাই। আচ্ছা, এরকম কি হচ্ছে তোমার? আমার এই চাকরির ব্যাপার থেকে জানতে চাই, সিরিয়াস না, জানবে, নিশ্চয়ই জানবে। তার আগে যে দুটো কথা উনি বললেন সেই দুটোর উত্তর দাও। এক তো এখন মন মানসিকতা কি মাঝে মধ্যে একটু খারাপ হয়ে যাচ্ছে? হ্যাঁ, অনেক রকম চিন্তা। অনেক রকম চিন্তা, এটা উনি বলেছেন ডিপ্রেশনে তুমি ভুগবে, তুমি বলছো অনেক রকম চিন্তা তোমার আছে। আর মা এখন কেমন আছেন শরীর স্বাস্থ্যের দিক থেকে? মায়ের শরীর স্বাস্থ্য ঠিক আছে, একটু একটু মানে খুব বেশি কিছু না, কিন্তু তাহলে একটু একটু ডিস্টার্ব করে। একটু একটু ডিস্টার্ব করেন, এবং এটা কিন্তু বাড়ার সম্ভাবনাই প্রবল, এটা কিন্তু কমবে না, বাড়বে বরঞ্চ। তাই সেজন্য সচেতন থাকতে একদম হবে। নিশ্চয়। এখানে যে কানেকশনগুলো পাচ্ছি আমি এই জন্মছকটাতে, বিশেষ করে এখন যে কিছু করতে যাচ্ছে বাধা হচ্ছে, মানে যেটা জানতে চাইছে এটাই মেন, যে আমি একটা কিছু করতে যাচ্ছি সেক্ষেত্রে বাধা পাচ্ছি, হচ্ছে না, এটাই ওর কিন্তু প্রশ্ন, কেমন? তাই তো সুরজিৎ, তোমার নাম সুরজিৎ বললে? সুজিত, সুজিত। দেখো তোমার প্রবলেমটা এখানেই আছে, কারণ তুমি কিছু করতে যাচ্ছ, বারংবার তুমি বাধা পাচ্ছ। আমি বেসরকারি জায়গাতে চেষ্টা করছি, চাকরি কি হবে এই আমি বছর? যেটা বললাম সেটা আগে বলো। এই দেখো কথাটারই উত্তর তোমার দাও না। মধ্যে তুমি যে তোমার সমস্যাটা তুমি নিজেই সবাইকে বোঝানোর চেষ্টা করছো, তোমার প্রবলেমটা কোথায় আছে। দেখো আমি তোমাকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করছি, তার পরিপ্রেক্ষিতে অন্য জায়গায় চলে যাচ্ছ, এটাই তোমার সমস্যা, এবং এটা তোমার ইন্টারভিউতে গিয়েও প্রবলেম হবে, একদম কেমন ঠিক মাথায় কথা। রাখবে। কারণ এইখানে তোমার সমস্যাটা, তোমার ক্ষেত্রে চন্দ্র কেতু যুক্ত হয়ে আছে, চন্দ্র কেতু যুক্ত হয়ে আছে, তুমি তোমার সঠিক উত্তর তুমি দিতে পারবে না, তোমার মধ্যে অনেক ধরনের নেগেটিভ চিন্তা ভাবনা সবসময় কাজ করে। সেই জন্য কোন উত্তরটা দেব, এর অনেক উত্তর হয়, কোনটা দেব এইটা নিয়ে সমস্যার মধ্যে তুমি পড়বে, কেমন? এইগুলোর প্রতিকার প্রতিবিধান করবে, কেমন? আর কি তোমার বেসরকারি চাকরির জন্য চেষ্টা করো। চাকরির ক্ষেত্রে বলবো যে আগামী 3 মাস, অর্থাৎ এখানে মে মাস পর্যন্ত একটা ভালো কানেকশন দেখাচ্ছে। মে মাসের কিন্তু সেকেন্ড উইকের পরে একটা কর্মের যোগ তোমার কিন্তু এখানে দেখাচ্ছে, কেমন? ওকে, করেছি বেসরকারি জায়গাতেই চেষ্টা। বেসরকারি জায়গায় কিন্তু যথেষ্ট কানেকশন রয়েছে, এবং মে মাসের সেকেন্ড উইক। মে মাসের সেকেন্ড উইক সঙ্গে থাকো। আসলে ভালো কিছু পাওয়ার জন্য না সবার আগে দরকার একটু ধীর স্থির হওয়া, নালে কিন্তু এই সব জায়গায় গিয়ে হইচই হইচই করলে কিন্তু সব ঘেটে ঘ হয়ে যাবে। আর আমরা ঠিক এরকমই একটি বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে সাধু সর্পযোগ, এই সাধু সর্পযোগের কি প্রভাব আমাদের উপরে পড়তে পারে? সাধু সর্প যোগ অ্যাকচুয়ালি হচ্ছে, আমি বললাম যে এখানে কিন্তু শনি আর কেতুর কানেকশন, শনি এবং কেতু এরা দুজন একদম মানে আমরা দেখবেন যে অনেক সময় কালা জাদু, আপনারা নাম শুনেছেন, কোনো ধরনের তন্ত্রক্রিয়া নাম শুনেছেন যথেষ্ট ভালোভাবে, কেউ দেখা গেলো শত্রুতা করে আপনার ক্ষেত্রে কোনো গোপন শত্রুতা করে আপনাকে শারীরিক সমস্যায় ফেলে দিয়েছে, এই যোগটা থাকলে সাধারণত এগুলো হয়। দেখবেন যে এই সাধু সর্প যোগ, আমি যেগুলো খারাপ, যেগুলো আমি এবার বলছি আপনাদেরকে, কতটা খারাপ আপনারা তাহলে বুঝতে পারবেন। একটা জাতক জাতিকা জন্মগ্রহণের পরেই যদি এই সাধু সর্প যোগ থাকে, তাহলে তার পেটের প্রবলেম থাকবে, 100% পেটের প্রবলেম তার থাকবেই। এবং এই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে কোনো তন্ত্রক্রিয়া করলে দেনান দেন অ্যাকশন হয়, এবং এদেরকে দেখা গেল যে অনেক সময় কোনো কিছু খাইয়ে দিলে পারে তাদের ক্ষেত্রে শারীরিক সমস্যায় তারা ভোগে, এবং এমনকি তারা কিন্তু বলবো যে মানে কোনো কিছু কাজই করতে পারে না, এবং মানসিক স্থিরতারও কিন্তু অভাব হয়ে যায় এই সাধু সর্প যোগ থাকলে। সুতরাং এই সাধু সর্প যোগ যাদের যাদের ক্ষেত্রে আছে, তাদের এইগুলো বললাম যে জেনারেল প্রবলেম প্রত্যেকের ক্ষেত্রে থাকলে হবে, কিন্তু ভাবগত কানেকশান, আবার ভাবগত কানেকশান কিন্তু আলাদা আছে। কি লগ্নভাবে সাধু সর্প যোগ হলে মেন্টাল ডিসব্যালেন্স হয়ে যায়, কোনো সময় তারা মনে রাখতে পারে না, কোনো সময় বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তি, ভুল কথাবার্তা বলে, এবং এইগুলো কানেকশান পাবে কিন্তু। এবং দ্বিতীয়ভাবে সেই রকমই আলাদা, দ্বিতীয়ভাবে অর্থ সঞ্চয় করে রাখতে পারবে না, তৃতীয়ভাবে হলে ভাইয়ের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হবে না, তৃতীয়ভাবে হলে বিভিন্ন জায়গায় গিয়ে
সেখানে দেখালো ভ্রমণের উদ্দেশ্যে যাচ্ছে, কিন্তু সেখানে গিয়ে আটকে যাবে, কোনো সমস্যায় পড়ে যাবে। চতুর্থভাবে থাকলে মায়ের কোনো ক্রনিক ডিজিজ থাকবে, মার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হবে না এবং নিজের সুখ শান্তি সমৃদ্ধি এগুলোর থেকে বঞ্চিত হবে। এগুলো কিন্তু প্রত্যেকটা ভাবের কানেকশন অনুযায়ী হয়, কিন্তু আমি জেনারেলি যেগুলো প্রথম বললাম সেগুলো প্রত্যেকের ক্ষেত্রে থাকবে এবং এদের হওয়া কাজে লাস্ট মোমেন্টে গিয়ে হবে না। দেখা গেল যে আপনি ইন্টারভিউ দিতে গেছেন, ইন্টারভিউ দিয়েও কিন্তু আপনাকে হয়তো বলা হয়ে গেল আপনি সিলেক্টেড, কিন্তু আপনাকে খবর করা হবে বা আপনাকে ফোন করা বা আপনাকে মেসেজ দেওয়া হবে, কিন্তু সেই মেসেজটা আর আসছে আপনার অনেক দিন হয়ে গেল মেসেজটা আর আসছে না। এরকম পরিস্থিতিও কিন্তু তৈরি হয়ে যায় যদি কাল এই সাধু সর্প যোগ আপনার ক্ষেত্রে থাকে। একদম মনে মনে ভাবছেন যে আরে আমার তো ঠিক এরকমই একটা যোগ দেখতে পাচ্ছি জন্মছকে, তবে কি করব, তবে কি আমার জীবনে কিচ্ছু হবে না? ঠিক এই প্রশ্নের উত্তরেই আমরা ফিরবো যে যাদের রয়েছে সাধু সর্ব যোগ তারা কি করবে। তবে তার আগে কে আছেন? নমস্কার। চাকদা থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের নাম কি? দুর্গা ব্যানার্জি। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ? হ্যাঁ, 6/10/99। 6/10/99। টাইম? 3/10/99। আচ্ছা 3/10/99। একটু দেখে বলবেন, টাইমটা বলবেন। সন্ধ্যা 6:20। জন্মস্থান চাকদা। হ্যাঁ হ্যাঁ, আমি চাকরি সম্বন্ধে জানতে চাইছি। আচ্ছা সেটা আপনি শুনুন, উনি বলছেন। ছেলের নাম কি? মেয়ের নাম কি? মেয়ের নাম কি? দুর্গা ব্যানার্জি। হ্যাঁ দুর্বা। দুর্বা ব্যানার্জি, দুর্গা ব্যানার্জি। আচ্ছা যাই হোক, মেয়ের ক্ষেত্রে এখানে যেগুলো কানেকশন পাচ্ছে, মেয়ের লগ্ন মেষ লগ্ন, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্রে জন্ম। নো ডাউট পুষ্যা নক্ষত্রে জন্ম হলে একটা জাতক জাতিকা খুব সুন্দর কথা বলে এবং সবার সঙ্গে খুব অ্যাডজাস্ট করতে পছন্দ করে এবং মিষ্টি ভাষী হয়, আচ্ছা খুব সুন্দর কথা বলে এরা। এবং সেক্ষেত্রে কিন্তু এখানে যে কানেকশন রয়েছে বলবো যে ওর ক্ষেত্রে ওর কেরিয়ার রিলেটেড জায়গা আপনি জানতে চাইছেন। এখানে এই চার্টের ক্ষেত্রে 3টে কানেকশন রয়েছে, নেগেটিভ কানেকশন, যেটার জন্য ওর মধ্যে প্রতিভা রয়েছে কিন্তু সেই প্রতিভা কাজে লাগাতে পারছে না, অর্থাৎ হওয়া জিনিস হচ্ছে না। দেখবেন যে ও যদি বন্ধুদেরকে সহযোগিতা করে তাদের চাকরি হয়ে যাচ্ছে, কিন্তু ওর হচ্ছে না। আচ্ছা এমনটা কি ঘটছে নাকি দিদি ভাই? হ্যাঁ দিদি ঘটছে, কারণ ও একটা রিসেন্ট পরীক্ষা দিয়েছিল 1 নম্বরের জন্য আটকে গেল। দেখুন এটা বড় ব্যথার কষ্টের। হ্যাঁ এইগুলোর প্রতিকার করাবেন কেমন? এখানে জন্মছকের বেশ কিছু জায়গা ডিস্টার্ব রয়েছে, নিজস্ব সম্পত্তি রয়েছে, এগুলোর কোনো মানে খারাপ কিছু নেই, নিজস্ব সম্পত্তির যোগ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ওর জন্মছকের বিশেষ করে যে সুখ শান্তি সমৃদ্ধির জায়গা একটু ডিস্টার্ব আছে। আর মাঝে মধ্যে দেখবেন যে আপনার সঙ্গে বনিমনার জায়গা একটু কম হবে, আপনার সঙ্গে মাঝে মধ্যে অ্যাডজাস্টমেন্ট। না না না, এটা আগে উত্তর দিই। এইগুলো প্রত্যেকটা কানেক্টেড। একদম আপনার হয়তো আপনি অন মিডিয়ায় বলতে আপনি পছন্দ করছেন না, কিন্তু প্রত্যেকটা কানেক্টেড। এখানে কেন আমি আপনাকে বললাম, আপনি কিন্তু মিশুকে, আপনি সবার সঙ্গে মিশতে পছন্দ করেন এবং খুব সুন্দর কথা বলেন, আপনিও বলেন, কি ঠিক বলছি? হ্যাঁ, এবং সবার সঙ্গে মিশতে পছন্দ করেন, কিন্তু এখানে যে কানেকশনগুলো রয়েছে আমি ওই জন্যই চাকরি, এটা সবটা রিলেটেড আপনার কর্মের জায়গা বা আপনার মেয়ের কর্মের যে জায়গাগুলো, সেই জন্য বললাম যেখানে গ্রহণ দোষ রয়েছে, একটা চন্দ্র রাহু গ্রহণ দোষ আছে, যে গ্রহণ দোষের কারণে যে সমস্যাটা হচ্ছে, ও কিন্তু দয়ালু, বন্ধুদের খুব উপকারও করে, কিন্তু সেই বন্ধু দেখবেন ধীরে ধীরে তার উন্নতি হচ্ছে কিন্তু ওরও হচ্ছে না, বুঝতেছেন? এইটার প্রতিকার করাবেন, যত তাড়াতাড়ি প্রতিকার করাতে পারবেন। আমি বারবার বলে থাকি এগুলো দৈবিক প্রতিকার হয়, আপনি স্টোন ধারণ করে আপনার প্রতিকারের জায়গা হবে না। এগুলো দৈবিক প্রতিকার করে সঠিক গাইডলাইন আপনার ক্ষেত্রে বা যাদের ক্ষেত্রে এটা আছে তাদেরকে দেওয়া গেলে, বা আমি দিয়েছি বিগত দিনে, রেজাল্ট আছে। সেই জন্য আজকে আমি কিন্তু এত জোর গলায় বলতে পারছি যেগুলোর প্রতিকার করলেই জায়গাগুলো রিকভারি হবে অবশ্যই। বেশ দিদিভাই সঙ্গে থাকুন। আপনার জন্য মনে হচ্ছে ইস আমার মেয়ের কপালটা এরকম হলো, কিন্তু গৌতম দার কাছে হাজারো মানুষ এই ধরনের সমস্যা নিয়ে কিন্তু এসেছেন। অনেক ইজি মনে হয় তার কাছে, কারণ তিনি জানেন যে এই সমস্যা থেকে কিভাবে একটা মানুষকে বা তার ক্লায়েন্টকে প্রতিকার প্রতিবিধান দিয়ে একটা সুস্থ জীবনযাপন দেওয়া সম্ভব। তাই আপনি যদি চান মেয়ের হওয়া কাজগুলো হয়ে যাক, ওই যে আপনি বলছেন মাত্র 1 নম্বরের জন্য
ও ইন্টারভিউ থেকে ছিটকে বেরিয়ে গেছে। এটা যথেষ্ট দুঃখের। এই দুঃখের ঘটনা যেন দ্বিতীয়বার না ঘটে আপনার জীবনে, সেদিকে নজর রাখতে হবে। আমি কোনো পারমিশন নিইনি, কিন্তু আমি একটু, আমার হাতে একটা বই এলো, এটা কি কারো জন্মছক? আর হ্যাঁ, এটা এটা কিন্তু, হ্যাঁ, এটা যেটা আপনারা দেখেন যে হ্যাঁ, লাইভ live হরোস্কোপ পুষ্টি। সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়, এটা কিন্তু এই ফেব্রুয়ারি মাস পর্যন্ত দেওয়া হবে। আমি বিগত দিনে থেকে দিয়ে আসছি, কিন্তু এই ফেব্রুয়ারি মাসে এটাকে বন্ধ করে দেবো ভাবছি। কারণ এই ফেব্রুয়ারি মাস পর্যন্ত যারা চেম্বারে ভিজিট করছেন, প্রথম দেখাচ্ছেন, তাদের জন্য কিন্তু এটা বিনামূল্যে দেওয়া হচ্ছে, এবং এটা অবশ্যই সংগ্রহ করবেন। ফেব্রুয়ারি পর্যন্ত সবার জন্যই কিন্তু এখনো রয়েছে। বেশ। এটার মধ্যে অনেক কিছু বিষয় রয়েছে। এটার মধ্যে আপনার ক্ষেত্রে আপনার সন্তানের কোন পর্যন্ত পড়াশোনা করলে ভালো হবে, কোন দিকে গেলে তার ভালো হবে, কোন পর্যন্ত তার পড়াশোনার যোগ রয়েছে, কোন সাবজেক্ট নিয়ে পড়লে তার ভালো হবে, কখন তার কেরিয়ার কিন্তু সুপ্রতিষ্ঠিত হবে, কোন লাইনে গেলে পরে তার কেরিয়ারটা উজ্জ্বলময় হবে এবং তার জীবনে সাকসেস পাবে, এবং তার সঙ্গে সঙ্গে দেওয়া আছে তার বৈবাহিক জীবন কতটা ভালো হবে, আপনার সন্তান আপনাকে দেখবে কি, সেটাও কিন্তু এর মধ্যে কিন্তু লিপিবদ্ধ করা থাকে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো আরও বেশ কিছু বিষয় রয়েছে, যেটা যারা বিজনেস করছেন, বিজনেস এই সময় আপনার ক্ষেত্রে কতটা ভালো আছে, আগামী দিনে কতটা ভালো থাকবে, কখন ইনভেস্ট করবেন, কখন ইনভেস্ট করবেন না, কোন প্রোডাক্টটা নিয়ে আপনার ক্ষেত্রে বিজনেস করলে আপনার ক্ষেত্রে শুভ হবে, সেগুলো কিন্তু এর মধ্যে লেখা থাকে। সুতরাং বলবো যারা এখনও নেননি অথচ দেখিয়েছেন বিগত দিনে, তাদেরকেও কিন্তু এখন দিয়ে দেওয়া হচ্ছে। আর একদম। ফেব্রুয়ারি মাস পর্যন্ত যারা দেখাবেন তাদের জন্য কিন্তু এটা রয়েছে বিনামূল্যে। একদম, ফেব্রুয়ারি মাস কিন্তু এখনো 7-8 দিন আমাদের জন্য বাকি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার জীবনের অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে একটা গল্প হলো, এটা সত্য আপনার জীবনের কথা। এবং আমার মনে হয় এই বই, এটা কিন্তু একটা বই বেশ মোটা, অনেকগুলো পেজ, আমি একটু উল্টে পাল্টে দেখছিলাম। আপনারা চাইলে এটা সংগ্রহ করতে পারেন, এবং ফেব্রুয়ারি মাসে পুরনো ক্লায়েন্ট, নতুন ক্লায়েন্ট প্রত্যেকে একটু চেম্বারে আসুন এবং এটা সংগ্রহ করে নিয়ে যান। কে আছেন? নমস্কার। নমস্কার দিদি, কে বলছেন? আমি সমীর দাস বলছি জামশেদপুর থেকে। জামশেদপুর থেকে। কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ বলুন। 16 এপ্রিল 1977, টাইমটাও বলবেন। 3:50 সকালে, মর্নিং। ভোর 3:50। আর জন্মস্থান? জামশেদপুরেই জন্ম, জামশেদপুর, ঝাড়খণ্ড। আচ্ছা, আপনি কি ওখান থেকেই দেখছেন, এখন জামশেদপুর থেকে দেখছেন নাকি কলকাতায় আছেন? আপনার চ্যানেল ভিসারা দিচ্ছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ, সিটি কেবল আমরা দেখছি আর কি। আচ্ছা, ওখান থেকে বসে আপনি বাহ। চ্যানেল ভিশন দেখতে পাচ্ছেন। টেলিভিশন দেখতে পাচ্ছি। বাহ, বাহ, ভেরি গুড। খুব ভালো খবর এটা খুব ভালো আমাদের খবর, জন্য। হ্যাঁ, খুব ভালো খবর। আপনার মনটাও খুব, নো ডাউট, খুব ভালো, বুঝতে পেরেছেন মানুষকে আপনার আপনাকে মধ্যে। আমার এত ভালো লাগে, হ্যাঁ, মানুষ হিসেবে আপনি অনেক ভালো। একদম বাহ। একদম ঠিক কথা দাদা। আসলে একজন অ্যাস্ট্রোলজারকে না, প্রথম শর্ত তাকে ভালো মানুষ হতে হবে। সে যদি ভালো মনের মানুষ না হয়, সে অ্যাস্ট্রোলজার হতে পারবে না। যাক, একদম। না আপনার মধ্যে এই একটা কানেকশন রয়েছে, খুব ভালো একটা কানেকশন রয়েছে, যেটা গজকেশরী। দেখুন আমি তো আচ্ছা, আপনাকে আচ্ছা। দেখছি না, আর আপনার কথা দুটো একটা শুনলাম, কিন্তু আপনার জন্মছকটা পুরোপুরি দেখতে পাচ্ছি। একদম। অর্থাৎ আপনি কি ধরনের কি চান সব কিছু এখানে কিন্তু আচ্ছা, thank you রয়েছে। দাদা। যাই হোক, দেখুন আপনার ক্ষেত্রে যে কানেকশনগুলো রয়েছে, প্রথম অবস্থায় বলবো যে আমরা যে বিষয় নিয়ে আজকের আলোচনা করছি, যে সাধু সর্পযোগ, সাধু সর্পযোগটা আপনার লগ্নে কানেক্ট করছে, এবং এই সাধু সর্প 16 এপ্রিল 1977। 16 এপ্রিল 1997, না, 79, 77। 77, Nine- 77। 1977, টাইমটা 3:50, তাই তো? ভোরবেলা। 3:50। হ্যাঁ, দেখুন এখানে যে কানেকশনটা পাচ্ছে, হ্যাঁ এখানেও এই চারটাতেও সেই জায়গায় এসছে। মানে আপনি খুব মিশুকে, সবার সঙ্গে আচ্ছা। মিশতে পছন্দ করেন, কেমন? মানে এটার একটা মিলবে কানেকশন কিন্তু, রয়েছে। এটা মানে মিলবেই হ্যাঁ, জীবনের কিন্তু সাথে হ্যাঁ, জন্মছক। কিন্তু বিগত দিনে আপনার যে জায়গাটা হয়েছে, যে জায়গাটা সমস্যাটা হয়েছে, অনেক মানুষ দ্বারা প্রতারিত হয়েছেন আপনি, হ্যাঁ, অনেক অনেক। অনেক আচ্ছা। মানুষ দ্বারা প্রতারিত হয়েছেন। কিন্তু আপনার জন্মছকের বাস্তু সমস্যা থাকবে, অর্থাৎ আপনি যে বাস্তুতে থাকেন সেই বাস্তুর কিছু নেগেটিভ কাজ করছে, নেগেটিভ এনার্জি কাজ করছে, এবং বর্তমানে অর্থ রাখতে পারবেন না, আর্থিক ক্ষতির জায়গা রয়েছে, কেমন? অর্থ সঞ্চয় করে ধরে রাখতে পারবেন না, সঞ্চয় রাখা যাচ্ছে না। রাখা যাচ্ছে না। এটাই মেন কানেকশন হয়ে আছে আপনার এই মুহূর্তে, অর্থহানির যোগ চলছে, কেমন? আবার এটা থেকে বেরোতে পারবো কিনা আপনার কাছে? অবশ্যই বেরোতে পারবেন, কিন্তু এগুলোর প্রতিকার করবেন, কারণ আপনি মানুষকে যথেষ্ট উপকার করেন,
একসময় যথেষ্ট উপকার করেছেনও। অনেক সব সর্বস্ব চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যাই হোক তাহলে এই জায়গাটা আছে, কিন্তু এগুলোর প্রতিকার করিয়ে নেবেন, প্রতিকার করিয়ে আপনি কিছু আছে, আমার চলবেন। মায়ের একটু শরীর স্বাস্থ্য খারাপ যাচ্ছে। মায়ের শরীর স্বাস্থ্য এখনও খারাপ যাবে, কিন্তু 2025-26 মায়ের শরীরের দিকে অবশ্যই নজর দেবেন এবং ডাক্তারি পরামর্শ ভালো নেবেন। ভালো যোগের মধ্যে কিছু আছে কি আপনার, না গ্রহণ যোগ কিছু একটা আছে? না না, আপনার ক্ষেত্রে বেশ কয়েকটা বুধাদিত্য যোগ রয়েছে আপনার। আচ্ছা, এই যে বুধাদিত্য যোগ, রবি, বুধ, কেতু আছে। হ্যাঁ কেতু আছে, কিন্তু এখানে বুধাদিত্য রবি এখানে খুব পাওয়ারফুল জায়গা আছে, কেমন আচ্ছা, রবির পাওয়ারফুল জায়গা রয়েছে আপনার। কোনটা হচ্ছে কি হ্যাঁ হ্যাঁ, সব থেকে ক্ষতিকারক কোনটা, মানে রাহুর জন্য? মানে দেখুন আপনার জন্মছক যে কানেকশনটা হয়ে আছে, আপনার দশা অন্তর্দশা আপনাকে রেজাল্ট দেবে, কেমন আপনার ক্ষেত্রে দশা অন্তর্দশা, আপনার ক্ষেত্রে দেখবেন যে আপনার লাইফস্টাইলটা অন্যরকম, আপনার লাইফস্টাইলের সঙ্গে অনেকে ম্যাচ করবে না, কেমন এই জায়গাগুলো রয়েছে। এবং আপনার বৈবাহিক জীবন, সূর্যকে জল দিচ্ছি, ওটা করেও আপনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা দিয়ে যান, ওটা এখনো দিয়ে যাবেন, কেমন এটা 2025 পর্যন্ত আপনি সূর্যার্ঘ্য করবেন। বৃহস্পতি আপনার ক্ষেত্রে আমি বললাম যে এই বছর এখনো কিন্তু থাকবে অর্থহানি, এবং আগামী বছর থেকে অর্থের জায়গাটা কিছুটা চেঞ্জ আসবে, কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু সমস্যাটা বাড়বে, ঠিক আছে। আর বাস্তু সমস্যা, বাস্তু সমস্যা রয়েছে, বাস্তুর নেগেটিভ কাজ এখানে, নেগেটিভ এনার্জি কাজ করছে এখানে বাস্তুর ক্ষেত্রে, কেমন। বেশ দাদা, সঙ্গে থাকুন। দেখুন অনেকগুলো কিন্তু কিছু ভালো দিকের কথাও কিন্তু আপনার জন্য উঠে এলো, কিছু কিন্তু মন্দ দিকের কথাও কিন্তু উঠে এলো। এটা শুধু আপনার জন্য প্রযোজ্য না, আমাদের প্রত্যেকের জন্মছকে এরকম কিছু ভালো মন্দ রয়েছে, কারোর ভালোটা বেশি, কারোর মন্দটা বেশি। এই যে আমরা আজকেও আলোচনা করছিলাম যে সাধু সর্প যোগ বা দোষ, এটা যদি আমার জন্মছকে থাকে তখন আমার কি করণীয়, কি করব আমি তখন? সাধু সর্প যোগ যাদের ক্ষেত্রে আছে তারা প্রথম অবস্থায় বলবো, সাধু সর্প এখানে এক হচ্ছে কেতু গ্রহ, আর একটা হচ্ছে শনি গ্রহ। তা আমরা সাধারণত যে দৈবিক যে প্রতিকারগুলো তো আলাদা রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে কিছু করণ ক্রিয়া আছে। আমি আপনাদেরকে বলবো, যদি আপনারা কন্টিনিউ এটা করতে পারেন, এই সাধু সর্প যোগ যাদের আছে প্রত্যেক দিন করতে হবে। কি করতে হবে না, আপনি রুটি তৈরি করবেন, রুটি তৈরি করে পরের দিন সেই রুটিটাকে ঘি লাগাতে হবে, ঘি হোক বা বাটার হোক, সেটাকে মাখাতে হবে। মাখিয়ে আপনি কাকের উদ্দেশ্যে করে আপনি একটা নির্দিষ্ট জায়গায় প্রত্যেক দিন দেবেন, এবং সেই রুটিটা কাক এসে খেয়ে যাবে। দেখবেন যে প্রথম আপনি হয়তো 1 মাস দিয়ে যাচ্ছেন, খাচ্ছে না, পিঁপড়ে হয়ে গেছে, বলে লাল পিঁপড়ে হোক কালো পিঁপড়ে হোক, এই জায়গাটা তৈরি হয়ে যাবে। তারপরে দেখবেন যে একটা সময় কাক আসছে, এবং সেটা কন্টিনিউ আপনি দেখবেন প্রত্যেক দিন নির্দিষ্ট টাইমে দেবেন, সকালে দেবেন, দেখবেন প্রত্যেক দিন এসে খেয়ে যাচ্ছে, এবং তারপরে জানবেন যে আপনার ক্ষেত্রে যে সমস্যাটা ছিল অনেকটা তার প্রভাব কাটছে। কিন্তু আমি আবার বারবার বলছি, এগুলো সঠিক প্রতিবিধান আছে, এই প্রতিবিধান নিয়ে তারপরে ওই কাজটা করলে পরে আপনার ক্ষেত্রে আরও বেশি ভালো ফল পাবেন। কারণ এই ধরনের যোগ, এই ধরনের অশুভ কানেকশন আপনাকে পঙ্গু পর্যন্ত করে দিতে পারে। যাই হোক, এগুলো অনেক ক্ষতিকর জায়গা। আমি এখনো বলবো এগুলো কি কি ক্ষতি হতে পারে। তার আগে ফোনে একজন এসেছে, ফোন আছে, এবং পাশাপাশি আপনাদের একটা ছোট্ট দায়িত্ব পালন করতে হবে, সেটা হচ্ছে স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার 9836410969, এই নাম্বারটি একটু নোট করুন। আরেকটি নাম্বার রয়েছে 8335805241, এই নাম্বারটি একটু নোট করুন। এই দুটি নাম্বারে একটুখানি ফোন করুন, ফোন করলেই কিন্তু আপনি জানতে পারবেন যে আপনার কাছাকাছি কোথায় চেম্বার রয়েছে আর আপনি কবে সেই চেম্বারে আসতে পারবেন। আমি চেম্বারের কথায় ফিরবো, তবে তার আগে কে আছেন? নমস্কার। হ্যাঁ, আমি নদিয়া জেলা থেকে বলছি, অর্জুন দাস। অর্জুন বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার সম্পর্কে জানবো। আপনার ডেট অফ বার্থ? 13/9/1997। 13/9/1997। হ্যাঁ, 13/9/1997। টাইমটা? সকাল 7:30। সকাল 7:30। জন্মস্থান? কৃষ্ণনগর। কৃষ্ণনগর, বেশ। কৃষ্ণনগর, তাই তো? হ্যাঁ, কৃষ্ণনগরে জন্ম। হ্যাঁ, হ্যাঁ, লগ্ন কন্যা লগ্ন, মকর রাশি, আর উত্তরসারা নক্ষত্রে জন্ম, জানা আছে? হ্যাঁ, জানা আছে। কন্যা লগ্ন, মকর রাশির শনির 7.5 চলছে, সেই জন্য কর্মও পরিবর্তন হয়ে গেছে, তাই তো? কাজ একই কাজ করা হচ্ছে, বছর 2-3 মধ্যে চেঞ্জ হয়েছে কর্ম। কাজ তো একটা কাজ ছেড়ে দিয়েছে, এখন কাজ করতে, এখন এই
পিএইচডি করতে চলেছে এখন, আর অ্যাডমিশন নিয়েছি পিএইচডি তে। যাই হোক, মানে যে কাজটা করা হতো কাজ নেই, পরিবর্তন একটা পরিবর্তন হয়েছে হয়েছে। জীবনে। হ্যাঁ, হ্যাঁ। 100%। এগুলো প্রত্যেকটা কানেকশন আমি নিজের মতো বলি না, যা আছে আপনার জন্মছকে সেটাই আমি বলার চেষ্টা করি। খারাপ ভালো সবগুলো মিশিয়ে বলি। খারাপ কোনো কোনো ক্ষেত্রে যেগুলোর খারাপ থাকে সেটা হয়তো খারাপটাই বেশি চলে আসে, ভালোও থাকে। অর্থাৎ একটা জন্মছকে ভালো মন্দ মিশিয়েই থাকে। প্রত্যেকের 100% ভালো হবে, প্রত্যেকের 100% খারাপ হবে, কোনো দিনই হয় না। এগুলো কিন্তু মাথায় রাখবেন। মানে আপনার ক্ষেত্রে একটা দেখা গেলো সমস্যা আছে, দুর্ঘটনার যোগ আছে, মানে দুর্ঘটনার যোগ আছে মানে একদম আপনি নিঃস্ব হয়ে যাবেন এরকম না, সেক্ষেত্রে বাঁচানোর জায়গাও রয়েছে। সেক্ষেত্রে আপনার ওই গ্রহই কিন্তু আপনাকে বাঁচাবে। সেই জন্য সঠিক তার নির্দিষ্ট, আমি বারবার বলে থাকি যে নির্দিষ্ট করে সমস্যাটা কোথায় আছে বার করতে হবে, সেটা সঠিকভাবে প্রতিকার করতে হবে। দেখুন, এখানে যে যোগ রয়েছে আপনার জন্মছকের, আপনার ক্ষেত্রেও বলবো যে আপনার মধ্যে প্রতিভা রয়েছে, কিন্তু সেই প্রতিভা আপনি প্রকাশ করতে পারেন না, প্রতিভা কাজে লাগাতে পারেন না। এটা আপনার ক্ষেত্রে সমস্যা, বড় সমস্যা। হ্যালো, আচ্ছা। আচ্ছা না, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি যে লেভেলে, অর্থাৎ যাদের সঙ্গে পড়াশোনা করেছেন তারা এখন ভালো জায়গায় আছে আপনার তুলনায়, আপনার থেকে তারা ভালো জায়গায় আছে। যোগাযোগ রাখেন তাদের সঙ্গে, হ্যাঁ হ্যাঁ। তারা ভালো জায়গায় আছে এখন, কিন্তু আপনার জায়গাটা অনেকটা কম আছে, কিন্তু আপনি জানেন, তাদের থেকে বেশি জানেন। হ্যাঁ, মানে ভালো হ্যালো? জায়গা হওয়া উচিত ছিল কিন্তু এখনো হয়নি আপনারটা। আর বলছি ক্যারিয়ারটা কোন দিকে? আমি আগে এই জায়গাটার আপনি আগে- উত্তর দিন। আপনি, আমি অবশ্যই বলবো তো আপনার এই সমস্যাটা আছে কি না তাই বলুন। হ্যাঁ আছে আছে। আছে। দেখুন, কেরিয়ারের ক্ষেত্রে আপনি যেটা কেরিয়ার জানতে চাইছেন যে আপনার ক্ষেত্রে কি হতে পারে, প্রথম অবস্থায় বলবো যে আপনার জন্মছকের 3টে কানেকশন রয়েছে। আপনি পিএইচডি নিয়ে পড়াশোনা করছেন এই মুহূর্তে, হ্যাঁ হ্যাঁ। পিএইচডি নিন, আপনি দেখবেন যে আধ্যাত্মিক লাইন তাছাড়াও পিএইচডি রিলেটেড রিসার্চমূলক কোনো কিছু করতে পারেন, সেই জায়গাটা আপনার মধ্যে যথেষ্ট ভালো রয়েছে, রিসার্চ। আর তাছাড়া আর একটা জায়গা রয়েছে অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড কোনো কিছু করতে পারেন, সেটারও কানেকশন রয়েছে। সেটা কর্মের যোগ, কিন্তু আপনাকে প্রতিকার করতে হবে। এখানে প্রতিকার যেটা, সমস্যাটা যেটা হয়ে আছে, দেখুন আপনার দ্বাদশপতি দ্বাদশে কানেকশন আছে, কিন্তু সেখানে রাহু যুক্ত হয়ে আছে। সেই জন্য এইগুলোর যে করণীয়, যেটা আমি বারবার বলে থাকি যে দ্বাদশে রাহু কানেকশন যদি পায়, তাহলে সেই সকল জাতক জাতিকার বাড়ির খাবার না খেয়ে বাইরে থাকলে পরে তার উন্নতি হয়। বুঝতে পারলেন কি বললাম? হ্যাঁ হ্যাঁ। আপনি জন্মস্থান থেকে যত দূরবর্তী জায়গায় যাবেন আপনার ততটাই উন্নতি হবে। আচ্ছা। বেশ, শুনতে থাকুন দাদা। অ্যাডভাইস তো আপনি পেলেন, কিন্তু এই অ্যাডভাইসটাকে কাজে লাগাতে হবে। আর ওই বেশি হড়বড় করলে কারণ কোনো হরবর না, এই জাতক অ্যাকচুয়ালি মেয়েদের দ্বারা প্রতারিত হয়েছে, একবার হয়ে গেছে, এবং বিগত 2.5 বছর সময়টা খুব খারাপ গেছে। মানে এই সঙ্গ সময় কাটাতে গিয়ে সব কিছু এদিক এলোমেলো হয়ে গেছে। এখন চিন্তা ভাবনা করছে, একটা বড় ধাক্কা খেয়ে চিন্তা ভাবনা করছে যে কেরিয়ারটাকে আগে ফোকাস করতে হবে, কেরিয়ারের জায়গায় দাঁড় করাতে হবে। এই সমস্যাটা এখন বর্তমানে হয়ে আছে 4টাতে। একদম। আর এই কারণেই না আমরা বলি একটু আগে যোগাযোগ করুন। আগে বলতে কি বলুন তো, একটু ছোটবেলায় যখন অভিভাবকদের তত্ত্বাবধানে আমরা থাকি, ছোট বেলাটায়, সেই সময় যদি একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেওয়া হয়, এরকম যদি একটা জন্ম কুষ্টি আপনার জন্য রেডি করে দেওয়া হয়, তাহলে কিন্তু আপনার এই চলার পথে কোথায় কোথায় আপনার ঠোকর খাওয়া আছে, কোথায় কোথায় আপনি সমস্যাগ্রস্ত হতে পারেন, কি কি প্রবলেমে আপনি পড়তে পারেন, সেগুলো আগাম আপনাকে জানিয়ে দেওয়া থাকবে। ফলে আগাম জেনে থাকা বিপদের হাত থেকে নিজেকে রেহাই করার কিন্তু অনেকগুলো উপায়, অনেকগুলো অস্ত্র আপনি কিন্তু জোগাড় করে নিতে পারবেন। আর আপনাদের জন্য বলবো, যারা একটু ব্যক্তিগতভাবে শুধুমাত্র এই লাইভ অনুষ্ঠানে ফোন করলে না হয় না, যোগাযোগ কিন্তু চেম্বারে আসা। চেম্বারে যারা আসতে চাইছেন তাদের জন্য রবিবার কাঁচরাপাড়া, অবশ্যই ওরা নিজস্ব চেম্বার, দুপুর 2টা থেকে 6টা পর্যন্ত উনি কিন্তু থাকেন। অবশ্যই রবিবার ছুটির দিন আপনারা কিন্তু যোগাযোগ করতেই পারছেন। সোমবার করে আপনারা কিন্তু ব্যারাকপুর স্টেশনের একেবারে কাছে দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত ওনাকে পেয়ে যাচ্ছেন। সোমবার আবার শ্রীরামপুরেও আপনারা পাচ্ছেন বিকেল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। মঙ্গলবার কালীঘাট রাসবিহারী এভিনিউ লেক মলের একেবারে পিছনে, এখানে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারছেন। শনিবার এবং বুধবার করে আপনারা বহরমপুর, মেচেদা, বর্ধমান, তারাপীঠ, শিলিগুড়িতে পাচ্ছেন। আমি একটু বলে রাখবো আপনাদের প্রত্যেকের জন্য যে আগামীকালই কিন্তু বহরমপুরে চেম্বার রয়েছে। বহরমপুর থেকে অনেকেই কিন্তু বারবার ফোনও করছিলেন যে বহরমপুরে দাদা কবে আসবেন। আগামীকাল বহরমপুরে চেম্বার রয়েছে, এখনো নাম লেখানোর সুযোগ রয়েছে। চটপট হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আর বোধহয় কয়েকজনের মাত্র নাম কিন্তু নেওয়া হবে।
24 তারিখ বর্ধমানে চেম্বার রয়েছে, 28 তারিখ তারাপীঠে চেম্বার রয়েছে, পরের মাসের 2 তারিখ অর্থাৎ মার্চের 2 তারিখে কিন্তু মেচেদায় চেম্বার রয়েছে। আর সুখবর আপনাদের জন্য, এখন থেকে প্রতি মাসের দুটো বৃহস্পতিবার, প্রত্যেক মাসেরই দুটো বৃহস্পতিবার আপনারা কিন্তু হাওড়ার বন্ধুরা ডক্টর গৌতম শাস্ত্রীকে কিন্তু পাচ্ছেন। তার জন্য যোগাযোগ কিন্তু বাঞ্ছনীয়। এবং তার পাশাপাশি আরেকটু বলবো, বৃহস্পতিবার করে কৃষ্ণনগরও আপনারা পাচ্ছেন দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত। আর শুক্রবার হাতিবাগানের চেম্বার রয়েছে 5টা থেকে 8টা পর্যন্ত। যোগাযোগ কিন্তু অবশ্যই করতে হবে, হেল্পলাইন নম্বরে ফোন করতে হবে। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি জয়নগর থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে জানবো। ছেলের নাম কি? ছেলের নাম সৌভদ্র মধু। বলে ফেলুন ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ হচ্ছে 3/12/2005। 3/12/2005। টাইম? সময়টা হচ্ছে দুপুর 2:50। আর টাইম জায়গাটা হচ্ছে চণ্ডীতলা। চণ্ডীতলা? হ্যাঁ, চণ্ডীতলা হুগলি। হুগলি, আচ্ছা আচ্ছা। চণ্ডীতলা হুগলির থেকে বলছেন, তাই তো? হ্যাঁ। ছেলের বিষয়ে জানতে চাইছেন আপনি? লগ্ন হচ্ছে মেষ লগ্ন, ধনু রাশি। কিছু বলতে হবে না, আগে উনি যে মেষ লগ্ন, ধনু রাশি, মূলা নক্ষত্রে জন্ম হয়েছে। কেমন? মূলা নক্ষত্রে জন্ম হয়েছে। এই জাতকের ক্ষেত্রে 2025-এর মে মাসের পর থেকে উন্নতির যোগ হবে, ধীরে ধীরে উন্নতি হবে এবং আগামী দিনে খুব ভালো জায়গায় যাবে। টেকনিক্যাল সাইড ওর জন্য খুব ভালো রয়েছে। কেমন? বর্তমানে স্যার পড়াশোনা তো করছে মানে চণ্ডীতলা থেকে বাইরে আছে, দুর্গাপুর। হ্যাঁ, বাইরে থাকারই যোগ। ওর জীবনে বাইরে ওর উন্নতি, জন্মস্থান থেকে যত দূরে থাকবে তত উন্নতি হবে। ঠিক আছে? আর মাঝে মধ্যে আপনি কিন্তু খুব দুশ্চিন্তায় ভোগেন, খুব দুশ্চিন্তায় আপনি ভুগবেন। ঠিক আছে? কারণ এখানে চতুর্থে শনি কিন্তু চন্দ্রের ঘরে অবস্থান করছে। চতুর্থে শনি অর্থাৎ ও কিন্তু বাড়ির বাইরে থাকলে ওর ভালো থাকবে, আর আপনি তার জন্য খুব চিন্তা করবেন। মানে মারা চিন্তা করে কিন্তু আপনি একটু বেশি চিন্তা করেন, তাই তো? একদম নিশ্চিত। আপনার জীবনেও কে আপনি কিন্তু হ্যাঁ, আপনি জীবনে অনেক কিছু, আপনার আশা আকাঙ্ক্ষা, আপনার অনেক কিছু কল্পনা ছিল, সেগুলো বাস্তবে কিন্তু রূপদান হয়নি। বুঝতে পেরেছেন? তাই না? বারংবার বাধা এগুলো। আচ্ছা, বলছি কি ওর বাবার ওটা মানে আমার ছেলের টাকা থেকে বাবার মানে কিরকম হবে, মানে আর্থিক দিকটা? বাবার আর্থিক জায়গা, চেম্বারে এলে বোধহয় ভালো। বাবার আর্থিক জায়গাটা খুব খারাপ নেই। কেমন? আগামী দিনে ভালো আছে। ওনার কোনো দেখবেন ইনকাম একটা স্মুথলি চলছে, কিন্তু মাঝে মাঝে ব্রেক করে। কেমন? উনিও কিন্তু মানুষের জন্য কিছু করার একটা প্রবণতা রয়েছে ওনার, মানে মানুষকে সহযোগিতা করা, সেবা করা, এই ধরনের কাজের মধ্যে ইনভলভ আছে। এই তো দেখেন। আরে বাবা, মানে এটা বলা যায় ছেলের জন্মছক থেকে? একদম, প্রত্যেকটা, আমি বারবার বলে থাকি, প্রত্যেকটা জন্মছক বাড়ির প্রত্যেকের কিন্তু ইন্ডিকেশন করে। প্রত্যেকটা ভাব, আমি বারবার বলি যে 12টা ভাব রয়েছে, 12টা ভাবের যথেষ্ট কানেকশন রয়েছে। কেমন? ভালো থাকবেন, সঙ্গে থাকুন দিদিভাই। আসলে এটা আরো বিস্তারিত ভাবে করা সম্ভব, তাহলে তার জন্য আপনি যেমন বলছিলেন যে আমার হাজবেন্ডের বোধহয় ডেট অফ বার্থটা ওনার হাজবেন্ডের নেই, তো সেক্ষেত্রে ছেলের থেকে বলা সম্ভব কিনা, তো সেটা চেম্বারে এলে একটু টাইম নিয়ে হ্যাঁ এগুলো তো আরো ডিটেইলস বলে দেওয়া যায়, ডিটেইলসে কিন্তু বলা যায়। তবে যে কথা দেখুন, আপনার সম্বন্ধেও বলা হয়েছে, ছেলের সম্বন্ধেও বলা হয়েছে, ছেলের বাবার সম্বন্ধেও বলা হয়েছে। মোটামুটি একটা ফোনে আপনি তিনজনের সম্বন্ধে কিন্তু জেনে নিয়েছেন। কিন্তু চেম্বারে এলে এই যে আপনার যে ছেলের জন্য মারাত্মক টেনশন, সেটা অনেকটা কিন্তু কমে যাবে, আপনি অনেকটা বেশি নিশ্চিন্ত কিন্তু হবেন। এবং আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, যে সাধু সর্প যোগ, সাধু সর্প যোগ যদি থাকে, জানবেন যে আপনার উপর কেউ যদি খারাপ প্রভাব করে, আমি এটা কিন্তু বিশেষ করে এখন বর্তমান সমাজ ব্যবস্থায় বেশি গুরুত্ব, কারণ দেখবেন আপনার ভালো হচ্ছে না, খারাপ করার প্রচুর মানুষ কিন্তু চারিদিকে দাঁড়িয়ে যাবে। আপনার ভালো দেখবেন সাধারণত মানুষ দেখতে এটা পছন্দ করে না, অন্যের ভালো। কেমন? দেখবেন যে কোনো না কোনো ভাবে আপনার উপর ক্ষতি করার চেষ্টা করছে, বা দেখবেন কোনো কোনো মানুষের মধ্যে এই ধরনের প্রভাব রয়েছে যে নজর দৃষ্টি অর্থাৎ অশুভ দৃষ্টি, সেটার কিন্তু দেখবেন যে আপনার ক্ষেত্রে যদি আপনার সেই সাধু সর্প যোগ থাকে, তাহলে সঙ্গে সঙ্গে আপনার মধ্যে কিন্তু সেই প্রভাবটা তৈরি হয়ে যাবে। এবং এদের সাধু সর্প যোগ যাদেরকে বলা হয় আছে, তাদের এমনিতেই বলা হয় যে এদের রাশটা খুব হালকা, যখন তখন যে কোনো সময় তাদের কোনো নেগেটিভ এনার্জি তাদের মধ্যে প্রবেশ করতে পারে এবং তারা কিন্তু একদম শয্যাশায়ী পর্যন্ত হয়ে যায়। সেই জন্য এদের ক্ষেত্রে কিন্তু বারবার বলি, এগুলো প্রতিকার প্রতিবিধান রয়েছে। আর আগামী যে তিথি রয়েছে, আগামী অমাবস্যা এবং তার সঙ্গে সঙ্গে যে বিশেষ করে শিবরাত্রির যে তিথি খুব গুরুত্বপূর্ণ, যাদের ক্ষেত্রে বিবাহ হচ্ছে না, বিবাহিত জীবনে সমস্যা,
এবং তার সঙ্গে সঙ্গে জীবনের যে সাকসেস পাচ্ছেন না, এই তিথিটা কিন্তু অবশ্যই কাজে লাগান। একদম, আজকে হাতে সময় একদম নেই, অনুষ্ঠান থেকে বিদায় নেব। পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হবে। প্রত্যেকে ভালো থাকবেন। ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ জানাবো দাদাকে। নমস্কার। নমস্কার, সকলে খুব ভালো থাকুন।